হ্যালো গাইস, চলে এসেছি সাম্প্রতিক সময়ের উত্তাল সংবাদ। কানাডাতে ইমিগ্রেশনের নিউ কেয়ারগিভার পাইলট প্রোগ্রামের কিছু অংশ নিয়ে। প্রথমেই আমি বাংলাদেশের কেয়ারগিভার অর্গানাইজেশন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমাদের সবার জানা বাংলাদেশে রেজিস্টার্ড কেয়ারগিভার অর্গানাইজেশনের সংখ্যা খুবই কম এবং যেটা হাতে গোনা। কানাডাতে লোভনীয় কেয়ারগিভার ইমিগ্রেশন প্রোগ্রামে আসতে বাংলাদেশে এখন ভুয়া জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যানেজ করার হিড়িক পড়ে গেছে, যেটা শোনা যাচ্ছে। আমার মনে হয় অনেক এজেন্সি ইতোমধ্যে ভুয়া এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে এবং তারা নিজেরাও হয়তো কেয়ার গিভার অর্গানাইজেশন খুলে ফেলেছেন। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের রেজিস্টার্ড কেয়ারগিভার অর্গানাইজেশনের অথরিটির কাছে যেন করোনার টিকাদানের ভুয়া সনদের মতো ভুয়া জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি করে যারা এই প্রোগ্রামে প্রকৃতপক্ষে কোয়ালিফাই করবে তাদের জন্য প্রবলেম সৃষ্টি না করা। মূলত এই কেয়ার গিভার প্রোগ্রামটিতে আপনি যদি কোয়ালিফাই করতে চান তাহলে ৪টা ক্যাটাগরিতে আপনাকে কোয়ালিফাই করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনাকে কানাডিয়ান ডেজিগনেটেড এমপ্লয়ার হতে একটি জব অফার ম্যানেজ করতে হবে। সেকেন্ডলি, আপনার ১ বছরের কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি এডুকেশন থাকতে হবে অথবা ইকুইভ্যালেন্ট ফরেন এডুকেশন শো করতে হবে। কিন্তু আপনার এই ফরেন এডুকেশন শো করতে গেলে আপনার যে দেশীয় ডিগ্রি আছে সেটাকে ডব্লিউইএস অথবা আইক্যাচ হতে ইভালুয়েশন করাতে হবে। দেন ৬ মাসের ফুল টাইম ভেরিফাইয়েবল জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। পূর্বে এটা ১ বছর ছিল, লাস্ট উইক তারা এটাকে কমিয়ে ৬ মাস করেছে। সর্বশেষ আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে দ্যাট মিন্স আইএলটিএস এক্সামে ওভারঅল স্কোর 4 রাখতে হবে, যেটা সিএলবি 4 এর সমান। সিএলবি 4 মিনিংস রিডিং 3.5, রাইটিং 4, লিসেনিং 4.5 এবং স্পিকিং 4। সো বন্ধুরা, যারা এই প্রোগ্রামটিতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা নিজেরা একটু কেনেডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে স্টাডি করবেন। সেখানে হিউজ ইনফরমেশন আছে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। সো ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, লাইক এবং শেয়ার দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো কোয়েরি থাকলে করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। থ্যাংক ইউ।